আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা জানব ঋণ থাকলে কুরবানি দেওয়া যাবে কি। চলুন জেনে আসি। ঋণগ্রস্ত কিন্তু নেশাব পরিমাণ সম্পদের মালিক। ঋণ থাকার কারণে তার কোরবানির হুকুম কি হবে, সে কি কোরবানি দিতে পারবে, এ ব্যাপারে ইসলামের দিক নির্দেশনা বা কী? নেশাব পরিমাণ সম্পদের মালিক যদি ঋণগ্রস্ত হয় তবে তার কোরবানি দেওয়া আবশ্যক কি না তা নির্ভর করে ওই ব্যক্তির অবস্থার উপর। তখন প্রশ্ন জাগে, ঋণের পরিমাণ কত? ঋণ পরিশোধ করলে যে সম্পদ থাকবে তা কি নিসাব পরিমাণ হবে? প্রশ্নের আলোকে নিসাব পরিমাণ সম্পদের মালিক যদি ঋণগ্রস্ত হয় তবে তাদের কোরবানির বিষয়টি এভাবে দেখতে হবে। এক, ঋণগ্রস্ত ব্যক্তি যদি ঋণ পরিশোধ করার পর কোরবানির সময় তার নিসাব পরিমাণ সম্পদ না থাকে তবে ওই ঋণগ্রস্ত ব্যক্তির জন্য কোরবানি আবশ্যক নয়। দুই, আর যদি ঋণ পরিশোধ করার পর কোরবানির সময় ঋণগ্রস্ত ব্যক্তির নিসাব পরিমাণ সম্পদ থাকে তবে ওই ঋণগ্রস্ত ব্যক্তির জন্য কোরবানি আবশ্যক। মনে রাখতে হবে, কোরবানির জন্য নিসাব পরিমাণ সম্পদ সারা বছর গচ্ছিত বা জমা থাকা আবশ্যক নয়, বরং কোরবানির দিনগুলোতে যদি কারোর কাছে ঋণ ও বাৎসরিক খরচ মেটানোর পর অতিরিক্ত অর্থ থাকে, তার সাথে 7.5 ভরি সোনা ও 52 তোলা রূপার সমপরিমাণ অর্থ থাকে তবে তাকে কুরবানি দিতে হবে। বর্তমান সময়ে সোনা রূপার মূল্য অনুযায়ী কারোর কাছে যদি সর্বনিম্ন 50,000 টাকাও থাকে তবে তাকে রূপার নেশাব পরিমাণ অর্থের বিধান অনুযায়ী কুরবানি দিতে হবে। সুতরাং পরিবারের খরচ মেটানো বা ঋণের পর যদি জিলহজ মাসে 10, 11 ও 12 তারিখে নির্ধারিত পরিমাণ সোনা ও রূপা থাকে কিংবা বাজার দর অনুযায়ী সমপরিমাণ টাকা অর্থ 50,000 টাকা থাকে, 6 লাখ টাকা থাকে, তবে ওই ব্যক্তির জন্য কোরবানি করা আবশ্যক। আল্লাহ তাআলা মুসলিম উম্মার সব নেশাব পরিমাণ সম্পদের মালিকদের যথাযথভাবে বিশুদ্ধ নিয়তে কোরবানি করার তৌফিক দান করুক, আমিন।